সুন্দরবনে প্রাকৃতিকভাবে আগুন লাগার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন গবেষকরা। এজন্য অপরিকল্পিত বন ব্যবস্থাপনা দায়ী বলে মনে করেন বন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আগুন লাগার পর তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়াও দুর্ঘটনা বেড়ে যাওয়ার আরেকটি কারণ। এস এ মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। সুন্দরবনে প্রায়ই আগুন লাগার ঘটনা ঘটে আসছে গেল 2 দশক ধরে। আগুন লাগার পরেই গঠিত হয় তদন্ত কমিটি, আসে সুপারিশ, কিন্তু এরপরই সব নিষ্ক্রিয়। দৈনন্দিন নানা ঘটনায় চাপা পড়ে সুন্দরবনের ক্ষত। গত 5ই মে আগুন লাগে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়ায়। 2 দিনের আগুনে ক্ষতিগ্রস্ত হয় 5.5 একর বনভূমি। চাঁদপাই রেঞ্জে এর আগেও বেশ কয়েকবার আগুন লেগেছে। এজন্য অপরিকল্পিত বন ব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলা নদী খননের ফলে যে পলিটা ফেলা হয়েছে, সেই পলিটা নদীর 2 ধারে ফেলে রাখার জন্য আমাদের জোয়ারের পানিটা কিন্তু বনের ভিতরে ঢুকতে পারছে না, এবং এই কারণে সুন্দরবনের যে ম্যানগ্রোভ প্রজাতিগুলো আছে, সেই প্রজাতিগুলো ওখানে সময় মতো এবং ঠিকমতো আসতে না পারার কারণে বনের গঠন এবং প্রকৃতির মধ্যে কিন্তু একটা পরিবর্তন এসেছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানগ্রোভ স্পেসিস না আসার কারণে অন্যান্য প্রজাতিগুলো এখানে আসছে, এবং এটা ম্যানগ্রোভের যে প্রকৃতি সেটাকে নষ্ট করেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনে পরিবর্তিত হচ্ছে সুন্দরবনের নদ নদী, জলাভূমি ও বৃক্ষরাজির বৈশিষ্ট্য। তাই সুন্দরবনের একই অঞ্চলে বারবার আগুনের ঘটনাকে গুরুত্ব দিয়ে গবেষণা করতে হবে, বের করতে হবে প্রকৃত কারণ। ম্যানগ্রোভে আগুন লাগাটা এটা খুব একটা স্বাভাবিক ঘটনা না, এটা অস্বাভাবিক ঘটনা। জোয়ার ভাটা যেখানে থাকবে সেখানে আসলে আগুন লাগার সেরকম সম্ভাবনা নেই, কিন্তু সুন্দরবনের কিছু কিছু জায়গায় বেশি পরিমাণে পলিমাটি পড়ে যাওয়ার জন্য ল্যান্ডটা রেইজ হয়েছে, এবং বিগত কয়েকদিন আগেই আমরা যে খুব একটা দারুণ তাপদাহর মধ্য দিয়ে যেটা আমরা একটা অতিবাহিত করেছি প্রায় 35 দিন, এই সব কিছু মিলিয়ে আসলে কিন্তু অনেক বেশি লিটার জমেছে, যে লিটারটা কিন্তু আগুন জ্বালানোর জন্য সহায়ক হয়েছে। সুন্দরবনের আগুনের ঘটনায় আগের তদন্ত কমিটির সুপারিশগুলো বাস্তবায়িত হচ্ছে দাবি বন বিভাগের। বিভিন্ন সময় সুপারিশ মেলা করেছে, তার মধ্যে একটা ছিল ভরাট হয়ে যাওয়া ভোলা, খড়মা কিংবা আরুয়াবের নদীটা পুনর্খনন। আরেকটা সুপারিশ ছিল যে ওই এলাকায় যাতে লোকালয় সংলগ্ন যেহেতু এলাকা, জনগণ যাতে প্রবেশ খুব সহজেই করতে না পারে, সেখানে ফেন্সিংয়ের ব্যবস্থা দেওয়ার কথা ছিল। আর একটা হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল দ্রুত উদ্ঘাটনের জন্য সেখানে কিছু দূর পর পর ওয়াচ টাওয়ারের নির্মাণের একটা বিষয় ছিল। তো এই বিষয়গুলো কিন্তু সরকার ধারাবাহিকভাবে অ্যাড্রেস করছে। বন বিভাগের তথ্য হিসেবে গেল 22 বছর সুন্দরবনে 25 বার আগুন লেগেছে, যাতে ক্ষতি হয়েছে 100 একর বনভূমির। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।